ভালো করে জেনে রাখুন, মানুষ সৃষ্টি করার আগে মানুষ বাঁচার জন্য যত উপকরণের দরকার আল্লাহ সব আগে তৈরি করছে। মানুষ সৃষ্টি করার আগে মানুষ মরে যাওয়ার পরে কোথায় থাকবে আল্লাহ সেগুলোকে আগে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার আগে মানুষ কি খাবে আল্লাহ সে খাদ্যগুলো আগে ব্যবস্থা করেছেন। মানুষ সৃষ্টি করার আগে মানুষ কোথায় বসবাস করবে সেই জমিন আল্লাহ আগে সৃষ্টি করেছেন। অর্থাৎ মানুষ সর্বশেষ সৃষ্টি। আর মানুষ প্রয়োজনীয় যা কিছু আছে, মানুষের যা উপকারী জিনিস আছে সব আল্লাহ আগে সৃষ্টি করেছেন। আল্লাহ কি করেছেন? সবকিছু আগে সৃষ্টি করেছেন। আপনি মায়ের গর্ভে থাকা অবস্থায় আপনি দুনিয়ার জমিনে আসবেন, আসার পরে আপনি কি খাইবেন মায়ের গর্ভে থাকার সময় আপনি দুনিয়ার জমিনে আসার 6 মাস আগে মায়ের স্তনে আগে আপনার খাবার দিয়েছেন। আর একটা কথা বলে যাই, কেউ খারাপ মনে করবেন না, পৃথিবীতে সন্তান জন্ম হয় মায়ের পেট থেকে, কথা ঠিক না? দুনিয়াতে নারী জাতি যত আছে ভালো করে বুঝুন, সবার আগে আল্লাহ তাআলা মানুষের খাবার সৃষ্টি করে দেন। কি সৃষ্টি করে দেন? কি সৃষ্টি করে দেন? ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ডে কথা বলছি, কেউ মনে কিছু নেবেন না, ঠিক আছে? একটা বাচ্চা, একটা মেয়ের 10 বছর 12 বছর যখন বয়স হয় তখন তার বয়সন্ধিকালীন একটা রোগ হয়। সে রোগটার নাম কি বলেন তো? মাসিক নাকি? বাংলা ভাষায় যেটা বুঝি সেটা কি? মাসিক, তাই না? মেন্স, মাসিক, যেটাই বলেন না কেন, এটা কিন্তু একটা মেয়ে মানুষ যে তার বয়স হয়েছে এইটা হলে বোঝা যায়, কথা ঠিক না? আর তখনই তার পরিপূর্ণ একটা বিবাহের বয়স চলে আসে, কথা ঠিক না? আচ্ছা, বিবাহের বয়স আসছে এটার প্রমাণ কি? কথা বলেন। মাসিকের মাধ্যমে। এখন কথা হলো, মাসিকের মাধ্যমে কেন তার বিবাহের পরিচয়? এই জন্য যে এই মেয়েটা যদি এখন বিবাহ হয়, তার যে মাসিককালীন সময় হচ্ছে, এটা তার গর্ভে যদি এই মুহূর্তে তার বিবাহ হয়, তার গর্ভে যদি সন্তান ধারণ হয়, তাহলে তার খাদ্যগুলো এইটাই তার মাসিক। একটা বাচ্চার খাদ্য কি? মাসিকের রক্ত। কি বলেন তো? একটা বাচ্চার খাদ্য কি? মাসিকের রক্ত থেকে বাচ্চার খাদ্য তৈরি হয়। আল্লাহ এটাই বুঝাচ্ছেন যে তোমার এখন বিবাহের বয়স হয়েছে, তোমার বাচ্চার খাদ্য এখন চলে আসছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কত মহান। বিবাহ এখনো হয়নি কিন্তু বিবাহের পরিবেশ তার হয়েছে, পরিস্থিতি হয়েছে। বিবাহ হইলেই তার বাচ্চা চলে আসবে, আর বাচ্চা যে জিনিসগুলো খাবে এর পরিচয় আল্লাহ দিচ্ছেন আগে মাসিকের মাধ্যমে। আর মাসিকের রক্তের মাধ্যমে আল্লাহ বাচ্চার খাদ্য ব্যবস্থা করেছেন। আল্লাহ কত মহান। যতদিন হবে না ততদিন পর্যন্ত এটা হইতেই থাকবে, এটা হইতেই থাকবে। যেদিন বাচ্চাকে কনসেপ্ট করবে, বাচ্চা মেয়েটার বিবাহ হবে, বাচ্চা কনসেপ্ট করবে, তার পরের দিন থেকে দেখবেন মাসিকের রক্ত আর নাই। কথা ঠিক কিনা বলেন? তারপরের দিন থেকে মাসিকের রক্ত নাই। কেন নাই? গেল কই? যে জিনিসটা প্রতি মাসে হতো 9 মাস হয়ে যায় বন্ধ, নাই, গেল কোথায়? আল্লাহ সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা কি করলেন? বাচ্চা গর্ভে আসলো, মাসিকের রক্ত আল্লাহ বন্ধ করে দিলেন। দেওয়ার পরে ওই রক্তের প্রক্রিয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাভির সঙ্গে মায়ের নাভির সাথে তার লাগাই দিয়ে মাসিকের রক্ত সঞ্চালন করে দিলেন। দিয়ে বাচ্চাটাকে আল্লাহ খাদ্যের ব্যবস্থা করলেন, বাচ্চা খাচ্ছে, বড় হচ্ছে। এরপরে আপনি মায়ের গর্ভে থেকে 9 মাস পরে বাইর হয়ে আসলেন। এখন আসবেন দুনিয়াতে কি খাবেন? ওই মায়ের পেটে থাকা অবস্থা আল্লাহ আরেকটা খাদ্য প্রস্তুত করলেন, সেটা হলো মায়ের স্তনের মধ্যে। সেটাও রক্ত থেকে তৈরি। কিসের থেকে তৈরি? সেটাও রক্তের থেকে তৈরি। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার।
কষ্ট পাইলেন নাকি? মন খারাপ করলেন নাকি? কোথায় পাবেন এই আলোচনাগুলো? আমার ভাইরা, রব্বুল আলামিন সে কথাই বুঝাচ্ছেন যে মানুষ গুনাহ করবে, কিন্তু সে গুনাহ করার আগে, মানুষ সৃষ্টি করার আগে বান্দার গুনাহ যাতে মোচন হয় সেই ব্যবস্থা আমি আল্লাহ করি। সেই ব্যবস্থা করতে যে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন এটাই প্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়। নিশ্চয় সেটা মক্কায় অবস্থিত, যা পুরা বরকতময় এবং সমগ্র জগতের মানুষের জন্য হেদায়াতের মাধ্যম। কিসের মাধ্যম? তাহলে নির্মাণ হলো, ফেরেশতা করলো। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সংস্কার করলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত অবস্থিত ছিল। নূহ আলাইহিস সালাম যখন তার প্লাবনের সময় চলে আসলো, তখন আবার বালুতে ঢেকে গেল। রব্বুল আলামিন এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, আমার কাবা ঘর নির্মাণ করো। যখন কাবা ঘর নির্মাণ করতে গেলেন, তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অনেকগুলো কথা ছিল, আমি কথাগুলো স্কিপ করলাম, করে সামনে চলে আসলাম, সময় কম। আমার ভাইয়েরা, পূর্ণ সংস্করণের জন্য আল্লাহ কাকে বললেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করতে যায়া আমাদের জন্য কিছু শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পূর্বপুরুষ। ইব্রাহিম আলাইহিস সালাম কি? আমাদের পূর্বপুরুষ। তিনি আমাদের মিল্লাত, আমরা তাকে অনুসরণ করি। আমাদের রাসূল তাকে অনুসরণ করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a lin-nas lalladhi bibakkata mubarakan wa hudan lil-alamin।